হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি টি টাইম স্ন্যাক্স ডালের বড়া। এটি খেতেও মজা আর বানানোর প্রসেসটিও খুবই সহজ। আর এটি শুধু টি টাইম স্ন্যাক্স হিসেবেই খাওয়া যায় না, আপনি চাইলে গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। ভীষণ মজা। তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নিচ্ছি আমাদের কি কি লাগছে। আমি এখানে নিয়েছি খেসারির ডাল বাটা 250 গ্রাম, বেসন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লবণ, মরিচ, ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো। প্রথমে আমি একটি পাত্রে ডাল বাটাটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। বেসনটা বাইন্ডিংয়ের জন্য হেল্প করে আসলে। কাঁচামরিচ কুচো স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই পরিমাণে। পেঁয়াজ কুচি 2টো মিডিয়াম সাইজের। স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর চপড ধনেপাতা পছন্দ মতো। এবারে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটি পাত্রে আমি তেল দিয়ে দেব ডিপ ফ্রাই করার জন্য প্রয়োজন মতো। যখন তেল খুব ভালো করে গরম হয়ে আসবে, তার মধ্যে আমি আস্তে আস্তে ছেড়ে দেব ডালের বড়াগুলো। 3 থেকে 4 মিনিট ভাজার পরে যখন কালারটা চলে আসবে, তখন আমি ডালের বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দিব। দেখুন কত সুন্দর করে গোল্ডেন কালার হয়ে এসেছে, আর ভাজাটাও খুব সুন্দর করে হয়ে গেছে, একদম ক্রিস্পি। এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি 2 থেকে 3টি ব্যাচে সবগুলো ডালের বড়াই এখন ভেজে নেব। আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। এই ডালের বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতেও ভীষণ মজা লাগে। আমার বড়াগুলো ভাজাও হয়ে গেছে আসলে। সবগুলো বড়াই উঠিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, follow my Facebook page and Instagram ID. Thank you so much for watching the video. Thank you.